আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক রুট, সুড়ঙ্গপথ, জাদুঘর এবং চিড়িয়াখানা, বিমানবন্দর এবং সংস্থা, এগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি আমরা খেয়াল করে দেখি যে বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি আন্তর্জাতিক রুট যদি খেয়াল করি, তো কারাকোরাম হাইওয়ে, যেটা পাকিস্তান এবং চীনের মধ্যে দিয়ে নির্মিত একটা মহাসড়ক, এর অপর নাম হলো সিল্ক রুট। বিভিন্ন পরীক্ষা আসে যে সিল্ক রুট এটা কোন দুইটা দেশের মধ্যে দিয়ে গেছে, সেটা হচ্ছে পাকিস্তান এবং চীনের মধ্যে দিয়ে। ইউরো চ্যানেল, সেটা হচ্ছে 6 মে 1994। ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে দিয়ে 50.45 কিলোমিটার সুড়ঙ্গ রেলপথ রয়েছে, এর নাম হচ্ছে চ্যানেল টানেল বলা হয়। এশিয়ান হাইওয়ে বলা হয়। ফিলিপাইন থেকে তুরস্ক পর্যন্ত একটা প্রস্তাবিত সড়ক সংযুক্ত করবে 32টা দেশকে, এটা বলা হয় এশিয়ান হাইওয়ে বলা হয়। সিল্ক রুট আরেকটা আছে, আপনি খেয়াল করে দেখেন যে সিল্ক রুট সেটা হচ্ছে গিয়ে ইরান এবং তুর্কমেনিস্তানের মধ্যকার একটা রেল নেটওয়ার্ক বলা হয়। আর নিউ সিল্ক রুট আছে চীনের প্রস্তাবিত নতুন সমুদ্র রুট, যেটা এখনও হয় নাই। আর কটন রুট আছে, যেটা ভারতের প্রস্তাবিত নতুন একটা রুট। হটলাইন বলা হয় মানে হঠাৎ যুদ্ধ এড়াতে ক্রেমলিন হোয়াইট হাউসের মধ্যকার সরাসরি টেলিফোন যোগাযোগ একটা বলা হয়। বিশ্বে কয়েকটি সীমান্তবর্তী অঞ্চল, আমাদের সীমান্তবর্তী অঞ্চল যেগুলো নিয়ে অনেক আলোচনা হয়, অনেক ঝামেলা হয় না, অনেক দাঙ্গা হাঙ্গামা হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি এখানে। যে সিয়াচেন হিমবাহ, সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমানা অবস্থিত। এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গন বলা হয়। এখানে সিয়াচেন হিমবাহের সর্বক্ষণ যুদ্ধ, বিভিন্ন ধরনের মারামারি লেগে রয়েছে সীমান্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে। তা পানমুনজাম যেটা বলা হয়, দুই কোরিয়ার মধ্যবর্তীতে অবস্থিত এটা, অর্থাৎ দুই কোরিয়ার, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝখানে অবস্থান করছে। মংডু বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তে অবস্থিত, অর্থাৎ মংডু এমন একটা জায়গা যেটা বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথক করেছে। এখানে মংডু একটা শহর, কিন্তু বাংলাদেশের সীমান্তে বান্দরবান জেলা অবস্থান করতেছে। সিনাই উপত্যকা, যেটা মিশরের সুয়েজকাল এবং আকাবা উপসাগরের মধ্যস্থ একটা মরুভূমি অঞ্চল, যেটা 1956 সালে ইসরায়েল এটি দখল করে। পরবর্তীতে অবশ্যই ইসরায়েল মিশরকে উপত্যকাটি ফিরিয়ে দেয়। তো লাদাখ, সেটা হচ্ছে চীন এবং জম্মু কাশ্মীরের মধ্যে বিতর্কিত একটা ভূমি লাদাখ। এখানে দাঙ্গা হাঙ্গামা সবসময় লেগে আছে। 1962 সালে চীন ভারত আক্রমণ করলে এখানে ব্যাপক সংঘর্ষ হয়। প্যাকাজাক গিরিপথ, যেটা পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে অবস্থান করতে, এটি পাকিস্তানের নিয়ন্ত্রণে এখন রয়েছে। কামপালাউ, যেটা হচ্ছে চীন মিয়ানমারের সীমান্তে অবস্থান করতেছে, চীন নিজেদের দাবি করে নিয়ন্ত্রণে রেখেছে এখনও। দনবাস, যারা রাশিয়া এবং ইউক্রেনে আলোচিত একটা বিরোধপূর্ণ সীমানা। গাজা উপত্যকা, যারা মিশর, ইসরায়েল এবং ভূমধ্যসাগরের তীরে অবস্থিত স্বশাসিত ফিলিস্তিন অঞ্চল, আয়তন হচ্ছে প্রায় 365 বর্গ কিলোমিটার। গাজা বিশ্বের সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে একটা। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল এটি দখল করে নিয়েছিল। রাফা সীমান্ত, রাফা মিশরের সিনাই উপত্যকার সংলগ্ন একটা পথ, যেটি গাজার সর্বদক্ষিণে অবস্থান করতেছে। পশ্চিম তীর, যারা ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত, পশ্চিম তীর, যেটা সারা ওয়ার্ল্ডে বিখ্যাত পশ্চিম তীর নামে, এর আয়তন হচ্ছে 5655 বর্গ কিলোমিটার, যা হেব্রন, রামাল্লা, জেরিকো, বেথলহ্যাম এবং জেনিন পশ্চিম তীরে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে। পশ্চিম তীরে এই শহরগুলো অবস্থান করতেছে। বিশ্বের বিখ্যাত বাঁধ নিয়ে যদি আমরা আলোচনা করি, বিশ্বের উচ্চতম বাঁধ হচ্ছে রুগান বাঁধ, যারা তাজিকিস্তানে অবস্থান করতেছে, এটা 315 মিটার উচ্চতায়। বিশ্বের বৃহত্তম বাঁধ হচ্ছে তার বেলা বাঁধ, যেটা পাকিস্তানে আছে। নুরেক বাঁধ অবস্থিত তাজিকিস্তানে। বিশ্বের প্রধান অট্টালিকা, সবচেয়ে উঁচু পাহাড়, উঁচু বা পাহাড়ের সমান যদি আমরা মনে করি যে বিল্ডিং যেগুলো আছে, সেটা অট্টালিকা। যে বিশ্বের উচ্চতম অট্টালিকা, সবচেয়ে উচ্চতম বিল্ডিং হচ্ছে বুর্জ খলিফা, যার উচ্চতা হচ্ছে 828 মিটার। এটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করতেছে, এটা সবাই জানে। নির্মিতব্য বিশ্বের সর্বোচ্চ স্থাপনার নাম হচ্ছে কিংডম টাওয়ার, যেটা সৌদি আরবে, আর উচ্চতা হচ্ছে 1000 মিটার। এখনো হয় না, নির্মিতব্য, নির্মাণ চলতেছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ার যেখানে অবস্থিত ছিল, ওই স্থানটির বর্তমানে হচ্ছে গ্রাউন্ড জিরো, যেখানে ওসামা বিন লাদেন যে অ্যাটাক করছিল, সেটা টুইন টাওয়ার বলা হয়। সেটা এখন নাম হচ্ছে গ্রাউন্ড জিরো বলা হয়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর স্থলে নির্মিত ভবনটির নাম এখন ফ্রিডম টাওয়ার নাম দিয়েছে। আগে আসলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এখন এটার নাম যে ফ্রিডম টাওয়ার দিয়ে দিয়েছে। তো আমরা যদি এদিকে খেয়াল করি, বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন, যেটা পেন্টাগন, সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অফিস যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে অবস্থান করতেছে। এটি 1943 সালে নির্মিত ভবনটি মার্কিন প্রতিরক্ষা বিভাগ হিসেবে কাজ করতেছে। পেট্রোনাস টুইন টাওয়ার, এটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থান করছে। সিয়াস টাওয়ার বর্তমানে নাম হচ্ছে উইলিস, এটা যুক্তরাষ্ট্রের শিকাগোতে। এম্পায়ার স্টেট বিল্ডিং, যেটা নিউ ইয়র্কে অবস্থান করছে। বিশ্বের বিখ্যাত সুড়ঙ্গ পথ যদি আমরা খেয়াল করি, বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের গোথার্ড বেস টানেল, যেটা দৈর্ঘ্য হচ্ছে 57 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম হচ্ছে গোরখপুর, যেটা হচ্ছে গোরখপুর ভারতে অবস্থান করতেছে। প্রিন্সেস ডায়ানা 1997 সালে যে সুড়ঙ্গ পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল, সেটা হচ্ছে আলমাডি টানেল, যেটা ফ্রান্সে অবস্থান করতেছে। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম রেল সুড়ঙ্গ পথ সেইকান, এর অবস্থান হচ্ছে জাপানে। বিশ্বের বিখ্যাত সেতু নিয়ে যদি আমরা আলোচনা করি, পৃথিবীর দীর্ঘতম সড়ক ও রেল সেতুর নাম হচ্ছে চীনের দায়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ। ব্রিজটির দৈর্ঘ্য হচ্ছে 164.8 কিলোমিটার। আর যদি আমরা খেয়াল করে দিই যে মাইল হিসাব করলে 102.4 মাইল। বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সেতু হচ্ছে 55 কিলোমিটার, যেটা হংকং জুহাই ম্যাকাও সেতু, যারা চীনে।
তাজিয়ানজির গ্র্যান্ড ব্রিজ এবং ওয়েহি গ্র্যান্ড ব্রিজ অবস্থিত চীনে। তাইওয়ান জি গ্র্যান্ড ব্রিজ অর্থাৎ তাইওয়ান যে মানে তাইওয়ানে গ্র্যান্ড ব্রিজ এবং ওয়েহি গ্র্যান্ড ব্রিজ যেটা চীনে অবস্থান করছে। দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু ভূপেন হাজারিকা সেতু যেটা ভারতে অবস্থান করছে। বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু সুতং সেতু যেটা চীনে, দৈর্ঘ্য হচ্ছে ৮,২০৬ মিটার। 6 লেন বিশিষ্ট 55 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা বলা হয় ব্যাংনা এক্সপ্রেসওয়ে অবস্থিত থাইল্যান্ডে অবস্থান করতেছে। বিশ্বের বিখ্যাত জাদুঘর নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা জানি দ্য ব্রিটিশ মিউজিয়াম যেটা লন্ডন যুক্তরাজ্যে, ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়াম লন্ডন যুক্তরাজ্যে, দ্য লুভার মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে অবস্থান করতেছে, আর দ্য ন্যাশনাল মিউজিয়াম যেটা ইতালির নেপলসে অবস্থান করতেছে। বিশ্বের বিখ্যাত চিড়িয়াখানা হলো রিজেন্ট পার্ক যেটা যুক্তরাজ্যের লন্ডনে, ন্যাশনাল জিওলজিক্যাল পার্ক যেটা ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে, ন্যাশনাল জু গার্ডেন্স যেটা সুইজারল্যান্ডে, আর জু গার্ডেন যেটা বলা হয় মস্কো রাশিয়াতে অবস্থান করতেছে। আমরা বিভিন্ন বিমানবন্দর নিয়ে আলোচনা আসে, পরীক্ষায় বিভিন্ন আসে, যেমন ভারতের বিমান সংস্থার নাম হচ্ছে এয়ার ইন্ডিয়া, ইন্দোনেশিয়ার নাম হচ্ছে গারুদা, চীনের নাম হচ্ছে চায়না এয়ারলাইন্স, পর্তুগাল হচ্ছে টেপ এয়ার পর্তুগাল, আর দক্ষিণ কোরিয়া হচ্ছে কোরিয়ান এয়ারলাইন্স, সুইজারল্যান্ডের সুইস এয়ার, সৌদি আরবের সাউদিয়া, নেদারল্যান্ডস হচ্ছে রয়্যাল ডাচ এয়ারলাইন্স, উপসাগরীয় দেশ হচ্ছে গালফ এয়ারলাইন্স, ব্রাজিল হচ্ছে ব্যারিস বলা হয়, আরও আছে দক্ষিণ আফ্রিকা হচ্ছে সাউথ আফ্রিকান এয়ারলাইন্স, গ্রিস হচ্ছে অলিম্পিক এয়ারওয়েজ, আর যুক্তরাষ্ট্র হচ্ছে ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স, যুক্তরাজ্য দেশে ব্রিটিশ এয়ারওয়েজ, অস্ট্রেলিয়া দেশে কান্টাস এয়ারওয়েজ লিমিটেড, জার্মানি দেশে লুফতানসা, স্পেনের ইবেরিয়া দেওয়া আছে। এগুলো অনেকগুলো আছে, পানামা আছে কুফা, আয়ারল্যান্ডে দেওয়া আছে, ফিনল্যান্ডে দেওয়া আছে, এগুলো দেওয়া আছে বিমান সংস্থার নাম। তো বিশ্বের আন্তর্জাতিক বিমানবন্দর যদি আমরা খেয়াল করি যে জন এফ কেনেডি বিমানবন্দর যেটা আমরা জানি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করতেছে, জন এফ কেনেডি তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। ডালাস বিমানবন্দর যেটা যুক্তরাষ্ট্রের ডালাস হচ্ছে, জুরিক বিমানবন্দর সুইজারল্যান্ডে অবস্থান করছে, আব্দুল আজিজ বিমানবন্দর সৌদি আরবের জেদ্দায়, চার্লস দ্য গল বিমানবন্দর ফ্রান্সের প্যারিসে। মনে রাখতে হবে গল কিন্তু ফ্রান্সের পূর্ব নাম ছিল, অর্থাৎ ফ্রান্সের আগে নাম ছিল গল। ইথ্রো বিমানবন্দর ইংল্যান্ডে অবস্থান করছে, গ্যাটউইক বিমানবন্দর ইংল্যান্ডে অবস্থান করছে, নেতাজি সুভাষচন্দ্র আমরা জানি ভারতের কলকাতায়, ত্রিভুবন বিমানবন্দর নেপাল দেওয়া আছে, সান্তা ক্রুজ বিমানবন্দর মুম্বাই ভারতে আছে, নারিতা বিমানবন্দর টোকিও জাপান, ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর ফ্রাঙ্কফুর্ট জার্মানিতে আমরা জানি, ফ্রাঙ্কফুর্ট জার্মানির একটা শহর, চাঙ্গি বিমানবন্দর সেটা সিঙ্গাপুর সিটিতে অবস্থিত, কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সেটা হচ্ছে বর্ধমান পশ্চিমবঙ্গ ভারতে দেওয়া আছে। বিশ্বের বিখ্যাত পরিবহন বিমান যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে অ্যান্টোনভ যেটা রাশিয়া, এলিনিয়া ইতালি, কমেস চীন, দেশে বোয়িং যেটা যুক্তরাষ্ট্রের অনেক বড় একটা বিমানে অনেক বিশাল, এটা খুবই বিখ্যাত হয়ে আসছে এখনো, কমেট যুক্তরাজ্য, বোম্বারডিয়ার কানাডা, টিউফলেভ দেশে রাশিয়া, এবং কনকর্ডও খুবই বিখ্যাত হয়ে আছে, কনকর্ড খুবই বিখ্যাত একটা বিমান যেটা ফ্রান্স এবং যুক্তরাজ্যে আছে। বিশ্বের বিখ্যাত লাইব্রেরি যদি আমরা খেয়াল করি, ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অব কংগ্রেস যেটা ওয়াশিংটন যুক্তরাজ্যের, একাডেমি অফ সায়েন্স যেটা আছে রাশিয়া লেনিনগ্রাদে আছে, রয়্যালস লাইব্রেরি যেটা সুইডেনের স্টকহোম, ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি সেটা যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করতেছে। তো ফোর্থ এস্টেট বলতে বোঝায় সংবাদপত্রকে বলা হয়। ফোর্বস ম্যাগাজিনটি যুক্তরাষ্ট্র 1917 সালে প্রতিষ্ঠা করে, কতিপয় বিভিন্ন দেশের যে সংবাদ সংস্থার নাম, যুক্তরাষ্ট্রের প্রথম সাপ্তাহিক পত্রিকা আছে টাইম ম্যাগাজিন, প্রতিষ্ঠা হচ্ছে হ্যাডেন ও হ্যান্ডি লুইস 1923 সালে। বিশ্বের সর্বাধিক প্রচারিত এবং বিক্রিত দৈনিক পত্রিকা আছে ইউমুরি শিম্বুন প্রথম আর আসাই শিম্বুন দ্বিতীয়। বিশ্বের সর্বাধিক প্রচারিত এবং বিক্রিত ইংরেজি দৈনিক পত্রিকার নাম হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, অর্থাৎ বিশ্বের সর্বাধিক প্রচারিত এবং বিক্রিত ইংরেজি পত্রিকা, মানে সবচেয়ে বেশি বিক্রি হয় যে ইংরেজি পত্রিকাটা সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া। পত্রিকার নাম দিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, যুক্তরাষ্ট্রে দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে ইউএসএ টুডে, দ্য নিউ ইয়র্ক টাইমস, লস অ্যাঞ্জেলস টাইমস, ওয়াশিংটন পোস্ট, হেরাল্ড ট্রিবিউন, এগুলো যুক্তরাষ্ট্রে আছে, দ্য ডেইলি টেলিগ্রাফ, দ্য গার্ডিয়ান, ফিনান্সিয়াল টাইমস, দ্য ইন্ডিপেন্ডেন্স, দ্য টাইমস, ডেইলি মিরর, এগুলো হচ্ছে যুক্তরাজ্যে দেওয়া আছে। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি তো আমরা দেখব যে আরও কতগুলো দেওয়া আছে, মিশরে দেশে ডেইলি আকবর, দেশে আল আহরাম দেশে, প্রাবদা রাশিয়ার, আনন্দবাজার ভারতে, হিন্দুস্তান টাইম এবং স্টেটসম্যান যেটা ভারতে দেওয়া আছে। চীনের দেশে পেপার্স ডেইলি, চায়না ডেইলি দেশে, পাকিস্তানের ডেইলি ডন, জাপানের দেওয়া আছে, সংযুক্ত আরব আমিরাতে দেওয়া আছে। তো বিভিন্ন দেশের সংবাদ সংস্থার নাম যদি আমরা খেয়াল করি, ভারতে আছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই বলা হয়, ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া ইউএন এটাও আছে, পাকিস্তানি খেয়াল করি অ্যাসোসিয়েশন প্রেস অফ পাকিস্তান এপিপি, পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল পিপিআই। তো যুক্তরাষ্ট্র দেওয়া আছে এপি, বোয়া দেশে সিএনএন, কেবল নিউজ নেটওয়ার্ক যেটা সিএনএন নিউজ যেটা আমরা সবচেয়ে জানি, যুক্তরাজ্যের রয়টার্স খুবই বিখ্যাত হয়ে আছে, আর বিবিসি তো আমরা জানি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এটাও খুবই বিখ্যাত হয়ে আছে, ফ্রান্সের এএফপি এটাও আছে,
রাশিয়া TASS এটা আছে, বা ইন্টারফ্যাক্স আছে, চীনের সিনহুয়া আছে, জাপানের CPC আছে, ইন্দোনেশিয়া আন্তারা আছে, ইরাকে আছে ইনা। এগুলো হচ্ছে আমাদের সংবাদ সংস্থার নামগুলো দেওয়া আছে, যে মিশরে মেনা দেওয়া আছে, নেপালের রাষ্ট্রীয় সমাচার সমিতি দেওয়া আছে, আলজেরিয়ান প্রেস সার্ভিস যেটা আলজেরিয়া দেওয়া আছে, APS দেওয়া আছে। তো বিভিন্ন সংবাদ সংস্থা এবং সংবাদভিত্তিক নিউজ চ্যানেল যদি আমরা খেয়াল করি, AFP বিশ্বের প্রাচীন সংস্থা, যেটা আছে এজেন্সি ফ্রান্স প্রেস, প্রতিষ্ঠা 1835 সালে, যে দেশটি রয়েছে ফ্রান্সের, প্রতিষ্ঠা হচ্ছে চার্লস লুইস হাবাস, সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। AP যেটা আছে অ্যাসোসিয়েটেড প্রেস, 1846 সালে, যুক্তরাষ্ট্রের, এটা যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের সদর দপ্তর অবস্থিত। ভয়েস অফ আমেরিকা, এটা 1942 সালে, যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে এর সদর দপ্তর। বাংলা সম্প্রচার করা হয় বাংলা সম্প্রচার শুরু হয় 1958 সালে এবং বন্ধ হয়ে গেছে 17 জুলাই 2021 সালে। তো রয়টার্স যেটা খুবই বিখ্যাত, সেটা আমরা জানি যে সেটা হচ্ছে লন্ডনের অবস্থান করতে, সেটা প্রতিষ্ঠা করে 1851 সালে। তো BBC নিউজ দেওয়া আছে, যেন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন যেটা আছে, আমরা জানি এটা ব্রিটেনেরই দেওয়া আছে, বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে 1941 সাল থেকে। তো CRI দেওয়া আছে, ডয়েস বেলে দেওয়া আছে, DW বাংলাদেশে দেখবেন বিভিন্ন ইউটিউবে দেখা যায় যে DW লেখা আছে, ডয়েস বেলে। এটা কিন্তু জার্মানির, এটা বাংলা অনুষ্ঠান সম্প্রচার শুরু করে 1975 সাল থেকে 15 এপ্রিল থেকে। CNN এটা কেবল নিউজ নেটওয়ার্ক, এটা খুবই বিখ্যাত আছে, আমরা জানি যে এটা নিউজ আমরা বেশিরভাগ এটা থেকে আমরা দেখি। স্যাটেলাইট চ্যানেলটি যুক্তরাষ্ট্র ভিত্তিক দেওয়া আছে। তারপর আছে সিনহাও নিউজ এজেন্সি, এটা আমরা জানি চীনেরটা আমরা অতটা বেশি খেয়াল করি না। আল জাজিরা আমরা জানি, এটা আমরা দেখি যে 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যে দেশটি হচ্ছে কাতারে, যে দেশভিত্তিক সংবাদ আল জাজিরা শব্দ অর্থ দ্বীপ, সদর দপ্তর দোহা কাতার অবস্থান করছে। আল জাজিরা সংবাদ সংস্থাটির মালিক শেখ হামাদ বিন তামার আল থানি। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা, এটা হচ্ছে 1947 সালে 27 আগস্ট প্রতিষ্ঠা হয়, কার্যকর করা 1949 সালে, আর সদর দপ্তর দিল্লি ভারতে অবস্থান করতেছে। তো আমরা যদি আরও দেখি যে রেডিও তেহরান আছে, যা অনুষ্ঠান সম্প্রচার করে 1982 সালে 17, স্কাই নিউজ যুক্তরাজ্যে, ফক্স নিউজ যুক্তরাষ্ট্রের, NNN যেটা আছে নেম নিউজ নেটওয়ার্ক, আচ্ছা এটা মালয়েশিয়ার কুয়ালালামপুরে, www.SPAN-star.com এটা একটা স্যাটেলাইট ক্রিয়া নেটওয়ার্ক। আল হুররা নামে আরবি টিভি চ্যানেলটি যুক্তরাষ্ট্রে। তো BCS পরীক্ষা আসছে, আপনি যদি খেয়াল করে দেন PSC, তো বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর যদি খেয়াল করে দেখেন, বা রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ এবং মেডিকেল একটা আসছে। তো এগুলো বিভিন্ন পরীক্ষা আসে, এগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। তো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব বিশ্বের অর্থনীতি এবং জনসংখ্যা আয়তন নিয়ে আমরা আলোচনা করব।